ভাইজ্যাক বেড়াতে আসছেন বা বেড়াতে আসার প্ল্যান করছেন, তারা এসে থাকবেন কোথায়? এখানে সবাই তুলছে ছবি আর সবাই আছে কাপেল। যদি এখানে সিঙ্গেল আসা যায় তাহলে বলতে হয় আপনার জীবন বৃথা। আরকে বিচ থেকে কৈলাসগিরি পাহাড়ের দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার। মাথাপিছু ভাড়া প্রায় 40 টাকা করে। ভদ্রমহোদয়া এবং ভদ্রমহোদয়গণ, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। যারা যারা ভাইজ্যাক বেড়াতে আসছেন বা বেড়াতে আসার প্ল্যান করছেন, তারা এসে থাকবেন কোথায়, বা কোথায় বা বাঙালি হোটেল আছে, কোথায় বা ভালো খাবার পাওয়া যাবে, আর কি কি ঘুরবেন, সব কিছু থাকছে এই ভিডিওতে। সো আমি এখন চলে এসেছি বিশাখাপট্টনমের আরকে বিচে। সো এখানে আমি থাকছি 3 দিন। সো এখানে 3 দিনের মধ্যে কি কি ঘোরা যায় সব কিছু তথ্য এই ভিডিওতে থাকবে। আর আপনারা কম খরচায় থাকবেন কোথায়, ভালো হোটেল কোথায় আছে, ভালো খাবার কোথায় আছে, সব কিছু এই ভিডিওতে থাকছে। আরকে বিচের সামনেই রয়েছে এরকম উট, যেটাতে সাওয়ারি করতে পারেন আপনারা। তার সাথে সাথে রয়েছে ছোটো ছোটো স্টল সামনে পেছনে সব জায়গায়। আপনাদেরকে এখানে বসার কোনো চার্জ নেবে না। যারা যারা এখানে আসছেন তাদেরকে শুধু ওদের কাছ থেকে কিছু খেতে হবে। ভাইয়া, হাউ মাচ ওয়ান রাইড? पर पर्सन 150। कितना टाइम? किधर से? ठीक है। যারা যারা এই উঠতে চান তাদেরকে পার পার্সনকে দিতে হবে 150 টাকা। 600 মিটার যাবে, 600 মিটার আসবে, মানে ওই 1 কিলোমিটারের মতো রাইড হবে, প্রায় 150 টাকা নিয়ে নেবে। আপনারা সকালবেলা রুমে এসে ফ্রেশ হয়ে আরকে বিচে আসতেই পারেন। আর যদি হোটেল নিতে চান তাহলে এই হোটেলগুলো নিতেই পারেন। এখানে অনেক দামি দামি হোটেল রয়েছে, কম দামি হোটেল রয়েছে। যদি আপনারা কম দামি হোটেল নিতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে সি বিচ থেকে একটু ভেতরে। কিন্তু আমি আপনাদের বলবো আজকে যে সমুদ্রের ধারেই কম খরচায় হোটেল কোথায় পাবেন। আপনারা আরকে বিচে এসে এরকম সারি সারি অনেক হোটেল পেয়ে যাবেন। যদি এখানে হোটেল নিতে চান তাহলে আপনাদেরকে রেটটা অনেকটাই পে করতে হবে। প্রায় এক একটা রুমের ভাড়া এখানে 3000 টাকা করে। আর আমি রয়েছি এখানে, একটি হোটেল আছে বিচ ভিউ নামে, এই বিচ ভিউ হোটেলে। এবার চলুন রুমগুলো দেখানো যাক। এটা হচ্ছে সিঙ্গেল বেডরুম। এরকম বেড রয়েছে, 2 জন আরামে থাকতে পারেন। এই রুম, এখানে এসিও রয়েছে, আপনারা চাইলে নন এসিও নিতে পারেন। আর এইটা রয়েছে ওয়াশরুম, বেশ বড়সড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই সিঙ্গেল বেডরুমের ভাড়া পড়েছে মাত্র 1000 টাকা। আমরা এখন চলে এসেছি কৈলাসগিরি যে পাহাড় রয়েছে সেখানে। আর আরকে বিচ থেকে কৈলাসগিরি পাহাড়ের দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার। মাথাপিছু ভাড়া প্রায় 40 টাকা করে। আর এখানে যে রোপওয়ে আছে তার ভাড়া হচ্ছে 150 টাকা। আর যদি কোনো ছোটো বাচ্চা থাকে তার ভাড়া 80 টাকা করে। এখানে সব টাইম টেবিল দেওয়া আছে আর কত কী ভাড়া সব কিছু দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এদিক দিয়ে এসে আপনাদেরকে ওপরে চলে যেতে হবে। আসুন যাওয়া যাক ওপরে এবং আপনাদেরকে দেখানো যাক। হাসিতে হাসিতে আলোক সাগর
কৈলাসগিরি পাহাড়ে ওঠার পরেই সামনেই রয়েছে শিব পার্বতীর মূর্তি। পাহাড়ের ওপরে যে এত বড় শিব পার্বতীর মূর্তি, এতে পাহাড়ের সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলেছে। যা দেখছি এখানে অনেকেই বাঙালি রয়েছে। তো প্রথম অবস্থায় যখন আমি এখানে এসেছিলাম, মানে আমি তো এসেছি এখানে প্রায় এই 3:30টার দিকে, তখন দেখছি কোনো বাঙালি আমি খুঁজে পাচ্ছি না। যত বেলা বাড়ছে দেখছি তত বাঙালির ভিড় বাড়ছে। সো আর এখান থেকে দেখা যায় পাহাড়ের উপর থেকে সমুদ্রের অপরূপ দৃশ্য। এখানে মূর্তি রয়েছে, মূর্তির পাশেই রয়েছে এখানে ফটোশ্যুট পয়েন্ট, যেখানে লেখা আছে লাভ। আর তার পাশেই রয়েছে এখানে স্কাই সেলিং, আর কি বলে এটাকে কমেন্ট করে জানাবে, সরি জিপ লাইন। এখানে রয়েছে স্কাই সাইকেলিং, জিপ লাইন দুটোই। তার সাথে সাথে রয়েছে এখানে অনেক বড় পার্ক বাচ্চাদের জন্য। এখানে ছবি তুলে দেওয়ার জন্য কেউ নেই, একা একা ছবি তুলতে হচ্ছে। আর এখানে যারা আছে, যারা ডিএসএলআর ম্যান, যারা সবার ফটোশ্যুট করে দিচ্ছে, একটা ছবি 20 টাকা করে নিচ্ছে। আর আপনারা যদি ওখানে যান তাহলে আপনাদেরকে একটু অ্যাডভেঞ্চার করতে হবে। নামার সময় খুবই সোজা, কিন্তু ওঠার সময় একটু কষ্ট হবে। আর এই দেখতে পাচ্ছ বাঁশ গাছ, এর ভেতর দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটি একদম চলে গেছে সেই ভিউ পয়েন্টের ওখানে। অনেকেই সেখানে যায় না, কারণ অনেকটা হাঁটতে হয় এই জন্য। আপনার যদি সেই পাহাড়ের উপর থেকে কিছুটা পায়ে হেঁটে বাঁশঝাড়ের রাস্তা দিয়ে, এখানে একটু খারাপ রাস্তা পড়বে, পায়ে হেঁটে যদি আসতে পারেন তাহলে এখান থেকে পাহাড়ের একটি অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাবেন। এখন ঘুরতে সময় 4:55। আপনারা যদি আরও ভালো মানে ভিউ পেতে চান বা আরও ভালো যেন ছবি আসে, যদি এরকম ছবি তোলার আশায় যদি এখানে আসেন, তাহলে আপনাদেরকে এখানে প্রায় 3:30টার মধ্যে ঢুকে যেতে হবে। এখানে সবাই তুলছে ছবি আর সবাই আছে কাপেল। যদি এখানে সিঙ্গেল আসা যায় তাহলে বলতে হয় আপনার জীবন বৃথা, কারণ এখানে ছবি তুলে দেওয়ার জন্য আমার কেউ নেই। আর এখানে যে একসাথে হাত ধরে ঘুরবো পাহাড়ে আর মনোরম দৃশ্য দেখবো, পাহাড়ের এবং সমুদ্রের যে মিলন, বা পাহাড়ের গায়ে এসে যে সমুদ্রের জলটা লাগছে সেটা একসাথে দেখবো বা উপভোগ করবো, তার একটা কপাল থাকতে হয়। কারণ আমি সিঙ্গেল, এখানে যারা আসছে তারাই সব জোড়াই। আর আপনাদেরকে এখানে আসতে গেলে এরকম একটু অ্যাডভেঞ্চার করতেই হবে। কেঁদে কেঁদে কোথা বেড়াবো, ওই যে হেরি তমস ঘন ঘোরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকিলাম, ফিরায় না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকিলাম। তুই এই জাহাজের ভেতর ভাড়ে যাচ্ছিস? আমরা যখন দেখ বেরোবো দেখবি সমুদ্রের মাঝে তোর বাবা চালিয়ে অনেকটা নিয়ে এসেছে। হ্যাঁ, তুই বুঝতেই পারলি না। আর তো যেটু ঠেলাতে বেটে দিয়ে ইমার্জেন্সি, যদি কারেন্ট ফারেন্ট করতে নিয়ে যে ইমার্জেন্সির জন্য এই পুরো ইয়েটা ল্যামিনেটটা। ভাই কি যে সবাই তাকাবে পায়ের দিকে। তা ভিডিও করতে ঢুকাই না এজিস। এই দেখো পেয়ে গেছি, এই দেখো মেন জিনিস।
এই তো এই তো এই গাড়ি কি কিছু পেয়েছে? বাপরে কত মন কাম করে এই মুহূর্তে আমি রয়েছি সাবমেরিন মিউজিয়ামে, আর বাইরের দিক থেকে মিউজিয়ামটি ঠিক এইরকমটা। বাইরে থেকে যেমন লাগছে দেখতে, ভেতরে কিন্তু সম্পূর্ণটাই আলাদা। আর এখানে যদি ক্যামেরা বা ছবি তুলতে যাও ভেতরে, তাহলে 200 টাকা করে পে করতে হবে। ভেতরে এত মেশিন এত যন্ত্রপাতি রয়েছে, বাইরের দিক যদি ভেতরে না দেখতাম তাহলে বলা অসম্ভব ছিল যে আমাদের দেশের জওয়ানরা কীভাবে কষ্ট করে আমাদের দেশকে রক্ষা করে চলেছে। সো ভেতরে দেখে তো আমি একদম অবাক। তো দেখা যাক, এরপরে যাব হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামে, যেটি রয়েছে সাবমেরিন মিউজিয়ামের ঠিক অপোজিটে।